আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম মালয়েশিয়া সাগর ভ্রমণের দ্বিতীয় এবং তৃতীয় পার্ট নিয়ে। আশা রাখছি ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা হতাশ হবেন না। ভিডিওটাতে বেশিরভাগ সময়ই মালয়েশিয়ার রাতের রাস্তার ফুটেজগুলো তুলে ধরা হয়েছে, কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে মালয়েশিয়ার রাতের রাস্তার সৌন্দর্যটা। সত্যি কথা বলতে কখনো কোনো ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া বা কারো সামনে যে কোনো বক্তৃতা বা উপস্থাপন করার অভ্যাস নেই, তো তাই গুছায় কথা বলতে পারতেছি না। সো এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। হয়তোবা আমার ভয়েসটাও সুন্দর লাগতেছে না। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা দেশের বাইরে থেকে বা দেশ থেকে দেখবেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর বিশেষ করে যারা মালয়েশিয়া থেকে দেখবেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কারণ আমার কাছে যেরকম মনে হয়েছে আমি সেইটাই তুলে ধরতেছি, আর তো আপনার কাছে অন্যটাও মনে হইতে পারে। সবার মতামত তো সমান না। সো তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, কিছু মনে করবেন না যদি ভুল হয়ে থাকে, আমার কোনো ভুল ত্রুটি ভুল ভ্রান্তি হয়ে থাকে। তাহলে চলেন আর কথা না বাড়াই দেখতে থাকি। সামনে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, আপনি যত ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করেন না কেন, নিজে স্বচক্ষে দেখা, সৃষ্টিকর্তা প্রদত্ত দুইটা চোখ দিয়ে দেখা, এটার এটার অনুভব, এটার ফিলিংসটাই অন্যরকম। তারপর চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী। আমি তো ভাই প্রফেশনাল ভিডিও এডিটর না বা অথবা ক্যামেরাম্যান না, তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যতটুকু পারছি আর কি, সাধ্যের মধ্যে। ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করে দিবেন দয়া করে। আরেকটা জিনিস আপনাদেরকে না বললেই না, আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকার কারণে, যার কারণে মাঝে মধ্যে অনেক সময় ইংলিশ ইউজ করতে পারি, এই যে করে ফেললাম। সো এটা একটা অভ্যাস হয়ে গেছে ভাই, তো এইটাও কেউ খারাপভাবে নেবেন না। যে আসছে নতুন ভিডিও ছাড়ছে, সে ইংলিশে পটর পটর করে, এইরকমভাবে কেউ। সত্যি কথা বলতে মালয়েশিয়া হাইওয়েতে রাতে প্রায় তখন আনুমানিক 2:30 3:30 এরকম হবে। ওই সময়টাতে কিছু কিছু জায়গায় রোড লাইট ছিল, কিছু কিছু জায়গায় ছিল না, যার প্রেক্ষিতে রাস্তাটাও আপনার মালয়েশিয়ার বেশিরভাগ রাস্তায় হচ্ছে আপনার সাপের মতো আঁকাবাঁকা, যার কারণে সত্যি অসাধারণ লাগতেছিল। জার্নিটা খুবই এনজয় করছি। আসলে আমরা গাড়িতে অনেক কথা বলতে বলতে ফাইজলামি মজা ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম, তার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো পোলাপাইন বেটকি প্লিজ টাকলা মুরাদ ভাই হ্যালো এভরিওয়ান, আমাদের প্রথম ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর কি লাগবে আপনার পোলাপান বলতেছে আর কি লাগবে, তা আপনারাই জানেন কি লাগবে। আর দর্শকরা নিরপেক্ষভাবে মন্তব্য দিবে, সেটাই কি ভালো না?
120 থেকে 140 স্পিডের মধ্যে ছিলাম, কারণ রাতের রাস্তাটা খুব ফাঁকা ছিল আসলে। আর মালয়েশিয়াতে বাস অ্যাভেলেবল হইলেও এখানে খুব খুবই অল্প ডাউন পেমেন্টে, অ্যাকচুয়ালি যারা লোকাল তারা খুবই কম ডাউন পেমেন্টে এরা ব্যাংক লোন নিয়েও আপনার কার কিনতে পারে, যার সুবাদে দেখা যায় যে আমার ধারণা অনুযায়ী ম্যাক্সিমাম বাসায় যদি 5 জনের একটা ফ্যামিলি থাকে, ইভেন খুব গরিব হইলেও তার দেখা যায় যে, খুব গরিব বলতে আমাদের মতো তার গরিব না, আমাদের থেকে বড় লোক, মানে এই দেশের গরিব হিসাব করলে তাদেরও দেখা যায় যে একটা কার আছে আর কি, প্রাইভেট কার আছে। তো তারা দেখা যায় তারা যদি কোথাও কোথাও ঘুরতে যায় তাদের ওই কার্ডটাই ইউজ করে। আর এখানে পেট্রোলের দামও অনেক সস্তা, আমাদের দেশের মতো এত দাম না পেট্রোলের। এখানে মানে একটা দেশ অনুযায়ী পেট্রোলের দাম এদের আয়ত্তের মধ্যে, খুব সস্তাই বলা যায়। ইভেন এটা যদি আপনি আমাদের দেশের সাথে আমরা যদি কম্পেয়ার করিও, তারপরও এখানে সেই তুলনায় অনেক সস্তাই পেট্রোল। हाँ 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 शुरू 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 वर्षा যখন আইতো গানো ওই আমরা গাইতো वर्षा যখন আইতো মাছ ধরিতে যাইতাম গান ধরে খাইছি গান ধরে পুরা সবাই মিলে একসাথে গানও আমরা গাইতাম গান বলে নষ্ট গান ধরে পুরা রবীন্দ্রনাথ বানালে যাচ্ছে। গাইতাম আমরা এ ভাই আপনি তো যাই হোক, ফাইজলামি করতে করতে এখন আমরা অলরেডি সৈকতে যাওয়ার রাস্তায় ঢুকে গেছি। তুমি যে জায়গায় এলাম দেখা যায় তুমি হিন্দুরা ইয়া করে হ্যাঁ হ্যাঁ জায়গায় দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আর এখানে আসার পরে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে, যে জিনিসটা আনন্দ দিছে, যে ট্রিপটা সাকসেস, কারণ এখানে প্রচুর লোকজনের সমাগম। আর এত লোকজনের সমাগমের কারণও আছে, কারণটা হচ্ছে দিনটা ছিল মালয়েশিয়ার পাবলিক হলিডে, সাপ্তাহিক ছুটির দিন ছিল মালয়েশিয়ান। আমরা মূলত এখানেই আমাদের গাড়িটা পার্ক করি। টাইমস দরবানে ঠিক আছে তাবলিগ আইছে দাদা ভিডিও করে ও লাইভই মেসকা ওইটা তো এটা লো এটা বস এদিকে মাথা দিয়ে বাইরে শয়তান নজর লাগে থাকো না দাদু শার্ট খুলে গেলাম কে ব্লগ বানাচ্ছেন না ব্লগ আজ আবার আরেক দাদু কি করে এই মানুষ তো ক্যাম্প করে ঠিকই খাইতেছে। হ্যাঁ বেটা, যেই ঢেউ শুরু হয়েছে খাইছে আমার। এদিনকে কই গেছিলাম, এই ঢেউ দেখলে তো আমি যাইতামই না। এই এদিকে আও, ঢেউ দেখি মিয়া লটকা কি দেখি না দেখি আবি যাবি। ওই দিন যদি এই ঢেউ দেখতাম আমি তো ওই দূরে যাইতামই না। আমি কোন দূরে গেছিলাম? হ্যাঁ বললাম না সেদিনকে 11টা বাজে জ্বর টেছে, জ্বর আয় বসছে 11টা বাজে ওই দিনকা। পানি গোলা, হ্যাঁ গোলা পানিতে মাছ খায়। অবস্থাটা কি? সমুদ্র নাই রে, সমুদ্র এর লেগে জোয়ার ভাটা এরকম। জেনে গেছিলাম মানে তো ডুবটা তিন মানুষ পানি দিত। হ্যাঁ 3 মানুষ কি 4-5টা মানুষ ছাড়ি পেতাম না আমি।
হেই মাথায় গেছিলাম গে মিয়া ওই দিন। হ্যাঁ না না এদান মাছ পাওয়া যাবে না। ওই দিন যদি এই ঢেউ দেখতাম দাদু আমি এদিক যাইতামই না, না হইলে 1.5 কিলোমিটার গেছিলাম ওই দিন। পানি মনে হয় এর বেশি আর আইব না, এই যে দাগ দিয়ে দিতে পারে। হাই হাই পানিতে মনে হয় বসে। পানি মিলে এমন তো বাইরে আইছি পানি তো এরকম বাইরে আইছি। ভাই মাছ তো আইব না, তাহলে পানি ঠান্ডা থাকবে। ওই দিনটা তোমার কইলাম না যে রাত্রে 11টার দিকে চেষ্টা করো, তোমার চেষ্টা দিই। 10:30টার দিকে জোয়ার এই আসে। ম্যাচ দেখ। ম্যাচ আমি গাড়ি আমার সত্যি কথা বলতে আসার পরে আই এম তো হতবাক, মানে হতাশ হয়ে গেছিলাম। কারণ চিন্তা করছিলাম যে ভাটা পড়বে, তা দেখতেছি আইসা জোয়ার শুরু হয়ে গেছে। আসছিলাম মাছ মারার উদ্দেশ্যে। মনে হইতেছে ভোরবেলা ইয়া হইব, ভাড়া পড়বো 7টা 8টা সকালের দিকে। এই ঘন্টা খাই 4-5 ঘন্টা এই তো একটু বড় এই পর্যন্ত উঠলে আবার নামা শুরু করবো। ওই পর্যন্ত উঠবো, উঠবো তো। এই যে পানি ভিজা। দাদি এর মধ্যে মাছ পাইবা না তো? এই ঢেউ দেখলে তুই দিনকে মাইরা আমার ওই তরে নিতে পারতি না। ওই জায়গায় যায় মারতে হবে ভাই, এই যে এই যা জায়গায় যাইতো বাবা। এই সামনে না ওই জায়গা না 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 এই জায়গার কথা কই না তো, ওই যে গেটটার ভিতর কই এই গাড়ি ওই জায়গায় মারলাম। ঢেউটা বাইরে এলো গা। আইলাম বাড়ার সময় মনে করি মাছ মারমু, আমি জোয়ার লাগিয়ে আছে। কি আট করতেছো? আরে বাবা রে বাবা, বিশিষ্ট আর্টিস্ট কি আট করতেছে। শহরের গর্জন, শহরের গর্জনই তো ভয় করে। কত পানি বেড়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে, পানি ওই তোরই উঠবো। কি পাইছে? ওই ওই এই খাওয়া দেখতে লই কি মাছ আইছে। চিংড়ি মাছ আছে, আর মাছ আছে। ভাই মাছ আছে, তেলাপিয়া মাছ। এই চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ। চিকের ভাইরেন না ওই 100 খাও দিলে 100টা হয়ে যাবে না। দাদা বিসমিল্লাহ হইছে নাকি? নিয়ে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ চিংড়ি মাছ। বিসমিল্লাহ হইছে নাকি? কি মাছ এটা? মানে বাগার মাছ। আরে বাগার মাছ এই ওই জন্য। হ্যাঁ বাঘের বাচ্চা। হ্যাঁ চিংড়ি মাছ, চিংড়ি মাছ। ভাই চিংড়ি এটা লই না। ছাইরে নি না। আরে বিসমিল্লাহ মিয়া, এটা বনি। হ্যাঁ ছাইরে নি না? এই যে একটা মাছ। ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ এই দিকে। এই তো পুরি মাছ আছে। এই হয় এই যে এই রিলা লওয়া দেশি বুড়ি নাকি। প্রথমে আমরা আসলে মাছ পাচ্ছিলাম না, তবে আল্লাহর রহমতে আল্লাহ আমাদের নিরাশ করেন নাই। সেদিকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই মাছ পেয়েছি। আসলে বিষয়টা এমন যে মাছ পাওয়া না পাওয়া কোনো ম্যাটার না, আমরা আসলে এখানে মজা করতেছিলাম অনেক নিজেরাই। এই জায়গাতে একবারে ধুয়ে নে মেরে দেবেন। ওটা বনি করছে, সাগর বনি করছে ধরে। ওর কাছে হ্যাঁ যে বিসমিল্লাহ এই আবার ভাই ওর মধ্যে পানি লইলো ভাই, এটার মধ্যে পানি লইলো। এই বিসমিল্লাহ আল্লাহ। হ্যাঁ আইছে খাওয়াই না, খাওয়াই বিক্রি না। এই পানি বাইরে গেছে দেখছেন? হ্যাঁ দাঁত দিছে। চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ। একটা লবস্টার আয় বলে তো ভাই।
হ হ হ হ উঠছে হ হ জালে রাখা দিচ্ছে এই যে বাইলা মাছ হচ্ছে ভাই বাইলা মাছ ভাই ভালো হয়েছে হ্যাঁ এই দিলো কানা ঠিক আছে আরে সাগরের সাগরের মাছ মাছ স্বাদ তো আছে ওদিন- বুড়ো হোক আর বড় হোক। ওই মাছ পাইতাম রে ভাই যদি আজকে পাইতাম তো বাটা খোঁজবার লেগে আছে সকাল ধরে বয়ে থাকি নাকি হ্যাঁ দরকার হয় সকালে মারো গাড়ির ভিতরে ঘুমাবো আর তো পরে তোমরা অরান নিয়ে এলে আমি রান্না শুরু করতে তুমি তো রান্নায় বসো এইটা গিয়ে শুনতে কম দিল মৌনি ভাই বনি তো এসে ওটার ঘরে পড়ে অশিক্ষিত জাল তো নামতে দেরি হয় 3-4 মাছ ধরে আমার মুখে বমি নিল এই কথা কইেন না খবরদার আমরা ভিডিও করতেছি সাফা পাওয়া না রিজন লগে বালি বালি মাথায় দেন তো আরেকজন এই ধান দাইয়ে সোনা পাওয়া যেত হ শোনা পাওয়া তো এটা কি তুমি নীলনদ পাইছো নাকি নালাই নেই তো গেলে আমরা দিব না এত গরম লাগে না পানি লগে হুম ঠিক আছে এটা কিন্তু বড় মাছ আছে আল্লাহ দিলে এটা ইয়া দিছে আরে ফুটা করে বাল দিলে এখানে আর বাল দিলে মাছ 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 আ ব্যাঙের বাচ্চা এদিকে আসেন চিংড়ি মাছ এটা আর ভাই ওই যে ওই জায়গায় মাছ আছে আইসে নি কিছু মিছু তো আনার কথা কি মাছ এটা কি ভাই এটা কি মাছটা রে ভাই এটা জিব্বা মাছ ভাই কাঁচা মাছ আছে দেখা লাগা তো এটা খাইতে হালে দেখ হ্যাঁ আরে এটা খায় না হ্যাঁ দাম আছে আরে জোক নাকি নাকি আরে এটা খায় না রে ভাই ওইটা খায় 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 এটা বড় হয় এটা বড় হয় এটা ঠেলা আছে এটা ওই যে ফিশ এন্ড চিপস দেয় না রেস্টুরেন্টে হেই মাছ এটা আমি জানি খায় না ওটা ওরে বাপ রে কাঁকড়া উঠছে রে এই যে কাঁকড়া মাছ আছে তোমার দুলাবের কাঁকড়া হয়েছে গা মনে করো বনি তোমার দুলাবের কাঁকড়া এই ধরো দাদু না এটা নরম কাঁকড়া লয়ে লাভ নেই হ্যাঁ এটা নরম একবারে নরম কাকড়া এটা খালা দিবেন ভাই এই যে বাইলা মাছ এই হলো আমগো বেশি মাছ কাঁকড়া ধরো দি ভাই না না ভাই কাকড়া নেবো না আর ওই যে দুলাবের লিয়া লয়ে যাবো সারাই কাকড়া নিবি ল ল কাকে বলে সব ল পাগল এটা লইবেন ভাই না না ভাই না না খায় না ভাই এটা খাই আমি দেখছি কিন্তু তাহলে ভিক্ষা দেন দাদু ভিক্ষা দেন সমুদ্র পিস লাইফ দিয়ে ধরে কি খাওন দরকার নেই। মাছ ধরতে হয়েছে মাছ ধর তাই ধর করে ওরে কোনো সময় ধরেই নেই তুই খায় কেমনি এটা জানো কিন্তু ধরে এদিকে খাইতে আমি দেখছি বাজারে বিক্রি করে খাইতে দেখতে বাজারে বিক্রি করাই বেড়ারা কি সুন্দর বারবিকিউ করা শুরু করে দিছে আর আমরা হপাইছি আমগো একটু বাইরেতে দিয়ে লেট হয়ে গেছে আজকে হ্যাঁ আর ভাই সেদিন তো যেন চিংড়ি মাছ দেখছিলাম ওই জায়গায় আজ এ পর্যন্তই খাওয়া দাওয়া চলতেছে দু চার রান্না চলতেছে একবারে পুরা ও বডিগার্ডও আছে ওই যে বডিগার্ড একবারে পুরা সমুদ্রের ভিতরে সমুদ্রে পাড়ে দ্বীপে গেলে ভালোই তো মুরাদ ভাই মাছ মুছ কাটাকাটি চলতেছে এটা কি বারবিকিউ হইব নাকি নাকি রানবা বুনা বুনা করে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রাখলে খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের সামনে শেষ পর্ব যেটাতে আমরা মাছ ধরছি কি মাছ পাইলাম কি পরিমাণে মাছ পাইলাম এই ফাইজলামি আর কি নিজেদের খুনসুটি পরিশেষে আবার সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দক্ষ না পারদর্শীও না হয়তো সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলতেও পারিনি জন্য ক্ষমা করে দিবেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু